আজমিরীগঞ্জে আকরার সম্পদের হিসাব নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের সূত্রপাত। আলোকিত টিভি নিউজ ডেস্ক। আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আকরার সম্পদের হিসাব নিয়ে বিরোধের জের ধরে অজিত সূত্রধর নামে এক ব্যক্তিকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। গত 30 ডিসেম্বর সোমবার দিবাগত রাত 8:30টার সময় এলাকার চরবাজারে চন্দন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অজিত সূত্রধরের ভাই অভিমন্যু সূত্রধর বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা মৃত গোপেন্দ্র দেবের পুত্র গণোত্তম দেব চুম্বক প্রদান করে 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 8-10 জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামের বাসিন্দা মৃত আনন্দ সূত্রধরের পুত্র অজিত সূত্রধর এর একই গ্রামের বাসিন্দা মৃত গোপেন্দ্র দেবের পুত্র গণোত্তম দেব চুম্বক গঙ্গের সহিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আকরার সম্পদের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হলে প্রতিপক্ষের লোকজন ওই বৈঠকে উপস্থিত হয়নি। এরই ধারাবাহিকতায় একই গ্রামের বাসিন্দা মৃত চুনিলাল চৌধুরীর পুত্র ও চরবাজারের লোহার দোকানের মালিক চন্দন চৌধুরী তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নেয় অজিত সূত্রধরকে। একই সময় উল্লেখিত আসামিগণ অজিত সূত্রধরকে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে আটক করে রাখে। এক পর্যায়ে তারা অজিত সূত্রধরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করতে থাকে। প্রতিবাদ করলে প্রতিপক্ষ ও প্রধান আসামি গণোত্তম দেব চুম্বকের নির্দেশে উল্লেখিত আসামিরা অজিত সূত্রধরকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।